বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি চরম সত্য কথা বলেছেন, ফাটিয়েছেন একটি বোমা। সে বলেছে যে আওয়ামী লীগের সময় যেখানে কিনা ঘুষ দেওয়া লাগতো 1 লাখ টাকা, এখন ঘুষ দেওয়া লাগে 5 লাখ টাকা। এটা কি সত্যি? ইয়েস, এটা সত্যি। এবং ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে এরকম সত্য একটা কথা বলার জন্যে। উনি এটা একটা ব্যবসায়ীর রেফারেন্স দিয়ে বলেছেন যে তাকে একজন ব্যবসায়ী বলেছে যে এই অবস্থা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এবং এটা কিন্তু একদম সত্যি কথা। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি, সবচেয়ে বড় যে আখড়া, যেটা হচ্ছে রাজুক। আপনি রাজুকে যদি আজকে একটা কাজ করতে যান, দেখবেন যে আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। পদ্ধতিগত সিস্টেমগুলা ডেভেলপড হয়নি। ডিজিটালাইজেশনের নামে যে সার্ভার করা হয়েছিল সেই সার্ভার বন্ধ। প্ল্যান পাস করানোর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে যেতে হচ্ছে। এবং এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এটাকে ইউজ করে একটা গোষ্ঠী কিন্তু ঘুষের রেট বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে কাজ করতে 10-12 লাখ টাকা লাগতো, সেটা এখন 50 লাখ টাকা লাগে। এবং এই বাড়ানোর ক্ষেত্রে এক্সকিউজগুলা কি? এই বাড়ানোর ক্ষেত্রে এক্সকিউজগুলা হচ্ছে যে এখন আর আগের সিস্টেম নাই। এখন কাজ করানো আরো জটিল হয়ে গিয়েছে। এখন ম্যানেজমেন্টে সৎ লোক এসেছে এবং যেহেতু সে সৎ লোক, তাই তার রেটটা একটু বেশি। ইয়েস, কাজ করাতে গেলে এখন আরো বেশি টাকা লাগে। এবং ট্রুলি যে আগের থেকে 2, 3, 4, 5 গুণ বেশি টাকা লাগে। এবং এটা কিন্তু সব জায়গায়। ঘুষ কিন্তু থেমে নেই। এই ঘুষের রেট বেড়েছে বিভিন্নভাবে, বিভিন্ন দফায়। যখন একবার সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, তারপরে ঘুষের রেট বেড়েছে। যখন আগে একটা বাইকের হেলমেট না পরলে 500 টাকা জরিমানা ছিল, তখন 100 টাকা 200 টাকায় ঘুষ নিয়ে দফা-রফা হয়ে যেত। এখন যেহেতু এটা 2000 5000 টাকা করেছে, এখন দেখা যায় এই ঘুষের রেটটাও 1000 টাকা ক্রস করেছে। একইভাবে সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে এই ঘুষের রেট বেড়েছে, ঘুষের লেনদেন বেড়েছে, অ্যামাউন্ট অনেক বড় হয়েছে। এবং বর্তমানে যারা রয়েছে তারাও ফুলে ফেঁপে কলা গাছ হয়ে উঠছে। এভাবে তো একটা দেশ চলতে পারে না। এই দেশের স্বপ্নে কিন্তু সাধারণ মানুষ রাজপথে নামেনি। সকল মা বোনরা তার ভাইদেরকে হারায়নি, সন্তানদেরকে হারায়নি। একটা স্বপ্ন ছিল একটা ভালো বাংলাদেশ হবে। কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে বাংলাদেশ তার একই পথে হাঁটবে। হয়তোবা শুধু পোশাকটা চেঞ্জ হবে, কিন্তু কর্মকাণ্ড একই থাকবে। আগামীতেও যে খুব ভালো কিছু হবে সেটা আশা করা এখন আস্তে আস্তে মানুষ ছেড়ে দিচ্ছে। স্পেশালি তরুণ যেই রাজনৈতিক দল হয়েছে বা তরুণ রাজনীতিবিদদের নামে যারা এসেছে, তাদের কাছ থেকে আসলে মানুষ এক্সপেক্টেড কোনো কিছু পাচ্ছে না। তাদের ভিতরে দেখা যাচ্ছে লোভ লালসা ঢুকে যাচ্ছে। বিএনপির ভিতরে দেখা যাচ্ছে ক্ষমতায় যাওয়ার দৌড়াদৌড়ি দেখা যাচ্ছে। এবং তারা যেই ক্ষমতায় যাক, তারা যে খুব বেশি ভালো কিছু করবে সেই ধরনের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে মানুষের ভিতর থেকে চলে যাচ্ছে। সন্দেহ ঢুকছে যে তারা আসলে একই রকম করবে। হ্যাঁ, হয়তোবা যেখানে আওয়ামী লীগ 1300 কোটি টাকা লুট করেছে, সেখানে হয়তোবা তারা 200-300 কোটি টাকা লুট করবে। কিন্তু এই যে লুটতরাজের যে প্র্যাকটিস, সেটা যে বন্ধ হবে সেই আশা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আমরা কিছু ভালো সংস্কার চাই, সেই সংস্কারের পথে দিনকে দিন বাধা দেখা যাচ্ছে। সকলেই তার নিজ স্বার্থে দৌড়াচ্ছে, দেশের স্বার্থ নিয়ে কেউ ভাবছে না। কোনো রাজনৈতিক দলই না, না অন্তর্বর্তীকালীন সরকার, না প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দল, না নতুন রাজনৈতিক দল, কেউ না। মাঝখান দিয়ে কিছু হুজুর মসজিদ মাদ্রাসা ফেলে রাজনীতি বা ক্ষমতার দৌড়ঝাঁপ শুরু করেছে, তাতে যদি তাদের ভবিষ্যৎটা সিকিউর করা যায়। এভাবে কি দেশ চলে?